আমি কোরআন গবেষণা করে দেখেছি যে আল্লাহ কোন কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন। এরকম আমি কোরআনের আয়াত প্রায় 9টি আয়াত পেয়েছি। এক একটি আয়াতে এক একটি গুণের কথা আল্লাহ বলে দিয়েছেন। এই গুণগুলো যে বান্দাদের মধ্যে থাকবে, মহান রব্বুল আলামিন তাদেরকে, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে থেকে একটি গুণ হলো অনুগ্রহকারী। যাদের মধ্যে অনুগ্রহ আছে, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। অনুগ্রহকারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে বলে দিচ্ছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ও দুনিয়ার মানুষ, তুমি অনুগ্রহকারী হয়ে যাও, তাহলে তুমি মহান রব্বুল আলামিন এর ভালোবাসার পাত্র হইয়া যাবা। যদি তোমার মধ্যে অনুগ্রহ গুণটি তুমি নিয়ে আসতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি ভালোবাসার পাত্র হইয়া যাবা। অনুগ্রহ এই গুণটি মানুষের মধ্যে, মুমিনদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আছে। অনুগ্রহ গুণটি আপনার অন্তরের মধ্যে ধারণ করুন। বাস্তবতার সাথে এই অনুগ্রহ গুণটি আপনি অন্তরের মধ্যে ধারণ করে বাস্তবতার প্রমাণ করুন। আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হয়ে যাবেন, ভালোবাসার পাত্র হয়ে যাবেন। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সেটা কত নম্বর আয়াত? সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। 2 নম্বর যে গুণটি হলো মুমিনদের মধ্যে থাকিলে মহান রব্বুল আলামিন ওই মুমিন বান্দাকে ভালোবাসবেন, সেটা হলো তওবা করার গুণ। তওবা করার গুণ যে বান্দার মধ্যে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তওবা করার গুণ, এটা আমাদের মধ্যে খুবই কম এই গুণটি আমরা অর্জন করতে পারি। আমাদের মধ্যে গুণটি না থাকে, মনে নাই বললেই চলে। কারণ হলো আমরা কিন্তু দোষ করে স্বীকার করতে চাই না। কথা বলেন, দোষ করি কিন্তু স্বীকার করতে চাই না। আল্লাহ বলেন, বান্দা তুমি দোষ করবা, আমি আল্লাহর কাছে স্বীকার করে তুমি তওবা করে নাও, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হলো পবিত্র অর্জনকারী। যে ব্যক্তি নাপাক জিনিস থেকে পবিত্র হবে, পবিত্র থাকবে, সেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা, ভালোবাসার পাত্র হইয়া যাবে। সুবহানাল্লাহ। এই ভালোবাসার অর্জন করতে হলে আপনাকে পবিত্র থাকতে হবে। এখন মুআজ্জাজ হাজিরিন, আপনারা একটু বলেন তো, আমরা সাধারণত জানি পবিত্রতা এখানে অর্জন বলতে আমরা শারীরিকভাবে নাপাক জিনিস থেকে নিজেকে পবিত্র রাখবো, শরীরকে পবিত্র রাখবো, কাপড়কে পবিত্র রাখবো, এটা তো অবশ্যই। কিন্তু এখানে আপনি শারীরিকভাবে পবিত্র, কাপড় পবিত্র, শরীর পবিত্র, কিন্তু আপনার অন্তরটা পরিষ্কার না, পবিত্র না। কেমনে? আপনি উপরে লেবাস পরেছেন, পাঞ্জাবি টুপি লাগাইছেন, আতর সুরমা পরেছেন, পবিত্র সবসময় থাকেন, কিন্তু আপনি ওই ব্যক্তি আবার মুনাফিকের সঙ্গে হাত লাগিয়ে মুমিনদের বিরুদ্ধে লেগে গেছেন। কথা বলেন, ঠিক না বেটি? তাহলে আপনি অন্তর্গতভাবে অপবিত্র, শারীরিকভাবে পবিত্র হলেও অন্তর্গতভাবে অপবিত্র। তাহলে আপনার এই পবিত্র আল্লাহর কাছে কোনো মূল্য নেই। সেজন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও দুনিয়ার বান্দা, তুমি পবিত্র অর্জনকারী হইয়া যাও। ও দুনিয়ার বান্দা, তোমাকে আমি ভালোবাসবো তুমি যদি পবিত্র অর্জনকারী হইয়া যাও।
শুধু শারীরিক পবিত্র অর্জনকারী হলে হবে না, অন্তরটাকেও তোমাকে পবিত্র রাখিতে হবে। যদি তুমি অন্তর এবং শারীরিক দুইটাই পবিত্র রাখো, তাহলে আমি আল্লাহর কাছে তুমি প্রিয় বান্দা হইয়া যাবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবং আপনি যদি আল্লাহর কাছে তওবাকারী হয়ে যান, দোষ করেন সমস্যা নাই, কিন্তু আল্লাহর কাছে তওবাকারী হয়ে গিয়েছেন, মনে রাখবেন তাহলে আপনিও আল্লাহর কাছে প্রিয় বান্দা হইয়া যাবেন। এক নম্বর হলো আপনি অনুগ্রহকারী হয়ে যান, আল্লাহর কাছে প্রিয় বান্দা হইয়া যাবেন। দুই নম্বর হলো আপনি তওবাকারী হয়ে যান, তাহলে আল্লাহর কাছে প্রিয় বান্দা হইয়া যাবেন। তিন নম্বর হলো আপনি পবিত্র অর্জনকারী হইয়া যান, শারীরিক এবং মানসিক আত্মাগতভাবে, তাহলে কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হইয়া যাবেন। তিন নম্বর হলো আপনি পবিত্র অর্জনকারী হইয়া যাবেন, আল্লাহর কাছে প্রিয় বান্দা হইয়া যাবেন। এগুলো কি আমার কথা না কোরআনের কথা? কোরআন বলেছে, সেজন্য আমি আপনাদেরকে বলতেছি। কোরআন যদি না বলতো তাহলে আমি আপনাদেরকে বলতাম না। সেজন্য এই গুণগুলো আমাদের অর্জন করতে হবে। 4 নম্বর গুণ হলো মুত্তাকি হতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে থাকবে। এই গুণটি যদি আপনি অর্জন করিতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হইয়া যাবেন। আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহকে যদি আসলে ভয় করতাম, তাহলে কি আমরা কি গুনার কাছে করতাম না? একটু চিন্তা করে দেখুন। আল্লাহর ভয় যে ব্যক্তির অন্তরে আছে, সে কখনো সুদ খেতে পারে? আল্লাহর ভয় যে অন্তরের মধ্যে আছে, সে অন্তর কখনো ঘুষ খেতে পারে? যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কখনো মানুষের উপর জুলুম করতে পারে? যার ভয় আল্লাহর অন্তরের মধ্যে আছে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তি কখনো মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, মানুষের উপর জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, সেজন্য 4 নম্বর গুণ হলো ইত্তাকুল্লাহ। আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আল্লাহর প্রিয় বান্দা হইয়া যাবেন। কোরআনে কারিমের এই আয়াতের সংখ্যা হলো সূরাতুল আর ইমরানের 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আপনি মুত্তাকি হইয়া যান, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসার পাত্র হইয়া যাবেন। মুত্তাকি গুণটা আপনার অন্তরের মধ্যে থাকিতে হবে কি হবে না? এমনি ভাবে 5 নম্বর গুণ হলো আল্লাহর ওপর আপনাকে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। এই গুণটি যদি আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে আপনি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসার পাত্র হইয়া যাবেন। সূরাত আল ইমরানের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও দুনিয়ার মানুষ, তুমি আল্লাহর উপর ভরসা হয়ে যাও, সব কিছুকে ব্যাপারে আল্লাহর উপর তুমি তাওয়াক্কুল করো। মনে রাখো, তুমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, রাখতে পারো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমরা আজকে আল্লাহর উপর থেকে ভরসা উঠে ফেলেছি। কথা বলেন না কেন? আল্লাহর উপর আমরা ভরসা করতে পারি না। আমরা আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে মানুষের উপর ভরসা করা শুরু করেছি যেদিন থেকে, সেদিন থেকে আজ মুসলিমদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন নেমে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন থেকে আমরা আল্লাহর উপর থেকে ভরসা উঠে ফেলেছি, আল্লাহর উপর ভরসা করা ছেড়ে দিয়েছি, সেদিন থেকে মুসলমানদের উপর পশ্চিমাদের নির্যাতনের বারুদ গোলা নেমে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন,
এমনিভাবে কোনো মানুষ দেখবেন কোনো বিপদে পড়ে গেলে ভরসা করে দৌড় মেরে তার বড় লিডারের কাছে আশ্রয় নেয়, কারণ সে মনে করে লিডারের কাছে যদি আসি তাহলে লিডার আমাকে রক্ষা করবে। কথা বলেন ঠিক না বেটি? লিডারের কাছে যদি চলে আসি, লিডার কাছে চলে আসলে লিডার মনে করি যে বিপদে পড়লে লিডারের কাছে আশ্রয় নিলে লিডার আমাকে রক্ষা করবে। শক্তিশালী কোনো পাওয়ারফুল লোকের কাছে গেলে আমরা মনে করি ওই ব্যক্তিটা আমাকে কি করবে? রক্ষা করবে। শরণাপন্ন হয়ে মানুষের প্রতি মানুষের উপর ভরসা করা শুরু করেছি। কিন্তু আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, তুমি বিপদে পড়ো, তুমি পেরেশানির মধ্যে পড়ো, যে অবস্থায় তুমি পড়ো না কেন, আমি আল্লাহর ওপর ভরসা করবা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তোমাকে ভালোবাসবে। এটা মনে হলো যে আল্লাহ যাকে ভালোবাসবে তাকে কি কখনো বিপদের মধ্যে রাখবে না। আপনি একটা কথা বলেন তো, আপনি যদি কাউকে ভালোবাসেন ওই ব্যক্তির বিপদে আপনি কখনো চুপ হয়ে থাকতে পারবেন? কখনো পারবেন না। ওই ব্যক্তির বিপদে আপনি চুপ হয়ে থাকতে পারবেন না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে ভালোবাসে তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিপদে চুপ হয়ে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক না বেটি? সেজন্য সূরাত আল ইমরান 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসাশীল হয়ে যাও, আল্লাহর উপর তুমি ভরসা করা শুরু করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ শব্দ ব্যবহার করেছে ভালোবাসার ক্ষেত্রে। আপনি একটু মুআজ্জাজ হাজির লক্ষ্য করুন, ইন্না শব্দ হলো নিশ্চয়। এটা যখন কোনো বাক্যের শুরুতে আসে তখন এটা তাকিদ যুক্ত করে, নিশ্চয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। এখানে কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ সন্দেহ করার কোনো সুযোগ নেই। এমনি হবে আর একটি গুণ যদি আপনার ভেতরে থাকে তাহলেও আল্লাহ আপনাকে ভালোবাসবে। সেই গুণটি হলো কি? ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? ধৈর্যশীল হতে হবে। এই ধৈর্য গুণটি যদি আপনার অন্তরের মধ্যে থাকে, ভালোবাসবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের 154 নম্বর আয়াতের মধ্যে বলেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের 146 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। ও দুনিয়ার মানুষ, তুমি ধৈর্যশীল হয়ে যাও, কারণ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আপনি ধৈর্যশীল হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর একটি গুণ আপনার মধ্যে যদি থাকে তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। সেই গুণটি হলো আপনাকে ন্যায় ইনসাফ বিচারক হতে হবে। কি হতে হবে? ন্যায় ইনসাফ বিচারক। ইনসাফওয়ালা ন্যায় বিচারক হওয়ার গুণ যদি আপনার অন্তরের মধ্যে থাকে তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এটা সূরাতুল মাইদার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি বিচার করতে চাও তাহলে তুমি মানুষের মাঝে ন্যায় ইনসাফ ভাবে বিচার কইরা দাও। তুমি যদি ন্যায় ইনসাফ ভাবে বিচার করে দিতে পারো, আমি আল্লাহ বলছি আমি তোমাকে ভালোবাসবো।
এমনি না, অবশ্যই আমি তোমাকে ভালোবাসবো, আমার ভালোবাসার পাত্র বাইনা নিব। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে 8 নম্বর গুণটি হলো, 7 নম্বর গুণটি হলো আপনাকে ন্যায় ইনসাফ বলা হতে হবে। কি হতে হবে? ন্যায় ইনসাফ, বিচারক হতে হবে। কিন্তু আজকে আমাদের এই সমাজে ন্যায় ইনসাফ বলা বিচারক খুঁজে পাওয়া যাবে? শুধু সমাজ নয়, শুধু এই দেশ নয়, পুরা পৃথিবী থেকে ন্যায় ইনসাফ বিচারক উঠে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ন্যায় ইনসাফ বিচারক পুরা পৃথিবীতে নাই। আজকে গাজার মুসলমানদেরকে যেভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে, যেভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, আজকে বড় বড় দেশের ন্যায় ইনসাফ বিচারকগুলো স্টপ হয়ে গিয়েছে। তাদের মধ্যে থেকে ন্যায় ইনসাফ উইটা দৌড় মারছে। কথা বলেন ঠিক না বেটি? সেজন্য আপনাকে ন্যায় ইনসাফ বলা হতে হবে। আজকে এই দুনিয়া থেকে ন্যায় ইনসাফ বিচারক উঠে গিয়েছে, ন্যায় ইনসাফ বিচার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার মানুষ, তুমি যদি এই গুণটা অর্জন করতে পারো, মনে রাখো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো অবশ্যই। সুবহানাল্লাহ। 8 নম্বর গুণ হলো আপনার মধ্যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার শক্তি থাকতে হবে, মন মানসিকতা থাকতে হবে। আল্লাহর জন্য তোমাকে আল্লাহর রাস্তায় লড়াই হতে হবে, লড়তে হবে আপনাকে। 8 নম্বর গুণ হলো, যে গুণটি আপনার মধ্যে থাকলে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন, সেই গুণটি হলো আপনাকে আল্লাহর রাস্তায় লড়াই করার মন মানসিকতা থাকতে হবে। এবং যদি সেরকম পরিস্থিতি সৃষ্টি হয়, চুপ হয়ে থাকা যাবে না, আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। ও দুনিয়ার মানুষ, আমি এখানে ইন্না শব্দ বলে আমি নিশ্চয় বলে দিচ্ছি, অবশ্যই আমি আল্লাহ ওই ব্যক্তিদেরকে ভালোবাসবো, আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলি, যারা আমার রাস্তায় লড়াই করবে, বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, এলোমেলো ভাবে নয়, সাফান কাতার বদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, আমি আল্লাহর জন্য যারা লড়াই করবে, এলোমেলো ভাবে নয়, সারিবদ্ধ হবে, যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন ভাবে লড়াই করবে তারা, কান্নাহুম বুনয়ানুম মারসুস, যেন সীসা ঢালা প্রাচীরের ন্যায় তারা দাঁড়িয়ে আছে। এইরকম অবস্থায় যারা আমার জন্য আমার রাস্তায় যুদ্ধ করবে, ও দুনিয়ার মানুষ তুমি জেনে রাখো, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালোবাসিব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আজকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা তো দূরের কথা, আমার প্রিয় নবী হাবিবকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমরা মুক্তি প্রতিবাদ করতেও ভয় পাই। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমাদের ইমানের জোর কতটুকু এবং আমাদের ইমান অন্তরের মধ্যে কতটুকু আছে, আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবো। কথা বলেন না কেন? মুআজ্জাজ হাজিরিন, সেজন্য আল্লাহর জন্য, রসুলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনাকে সব সময় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ আপনি মানুষকে ভালোবাসা পাত্র হওয়ার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার জন্য তোমাকে এই দুনিয়ার বুকে লড়তে হবে বাতিলের বিরুদ্ধে। যদি তুমি লড়তে পারো, তাহলে অবশ্যই আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার তুমি পাত্র হয়ে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 9 নম্বর গুণটি হলো
তোমার মধ্যে যেটা থাকতে হবে এই গুণটি হলো আল্লাহর এই দিন ব্যাপারে তোমাকে অশুকরিয়া জ্ঞাপন হওয়া যাবে না। তুমি যে মুসলমান হয়েছো, এই মুসলমান হওয়াতে তোমার অশুকরিয়া জ্ঞাপন হওয়া যাবে না। এই দিন থেকে তোমাকে এক চুল পরিমাণ সরে দাঁড়ানো যাবে না, অর্থাৎ নাস্তিক হওয়া যাবে না, মুরতাদ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 54 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যারা আমার দিন থেকে মুরতাদ হইয়া যাবে, সরে যাবে, আমার দিন থেকে বিমুখ হইয়া যাবে, ফাসাউফা ইয়াতিল্লাহ, তোমরা শুনে রাখো আমি আল্লাহর কোনো আফসোস নাই। তোমরা দুনিয়ার সব মানুষে যদি আমি আল্লাহর থেকে বিমুখ হইয়া যাও, আমার দিন থেকে বিমুখ হয়ে যাও, কোন আফসোস নাই। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি, অবশ্যই অচিরেই আমি এমন একটি কওম নিয়ে আসব, এমন একটি সম্প্রদায় নিয়ে আসব, ওই সম্প্রদায়টাকে আমি আল্লাহ ভালোবাসবো এবং তারাও আমাকে ভালোবাসবে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তাদেরকে আল্লাহ ভালোবাসবে এবং তারাও সেই মহান রব্বুল আলামিনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 9 নম্বর গুণটি হলো, ইসলামী যতই বাধা বিপত্তি আসুক না কেন, যতই নির্যাতন করুক না কেন আপনার ওপর, যতই আপনাকে অপমান করুক না কেন, লাঞ্ছিত করুক না কেন, 1 বিন্দু 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যাওয়া যাবে না। কারণ আপনি সরে গেলে আল্লাহর কোনো ক্ষতি নাই, ক্ষতি হবে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জায়গায় আরেকজনকে নিয়ে এসে ইসলামকে সুরক্ষিত রাখবে, ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলো আমাদের অন্তরের মধ্যে ধারণ করার তৌফিক দান করুক। কারণ এই গুণগুলো আমি বলি নাই, এগুলো সব কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আর আমি আপনাদের সামনে একটি একটি করে গুণ কোরআন থেকে রেফারেন্স দিয়ে আপনাদেরকে বললাম। এই গুণগুলো আপনি যদি ধারণ করতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাত্র হইয়া যাবেন। সুবহানাল্লাহ।